Hello dear, assalamu alaikum. This is Mohammad Arif Suleiman. Welcome to my channel masrider. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। গত 10ই অক্টোবর থেকে 13ই অক্টোবর পর্যন্ত টানা 4 দিন দুর্গাপূজার ছুটি ছিল। তো স্বভাবতই আমাদের দেশে এরকম ছুটি থাকলে সবাই বেড়াইতে যায়, কারণ আমরা তো সাধারণত বলতে গেলে ওই অর্থে বন্ধ পাই না। আমাদের তো সরকারি উইকলি হলিডে 2 দিন, বাট বেসরকারি লেভেলে তো প্রায় 1 দিন। এনিওয়ে, ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা যখনই এ ধরনের কোনো ছুটি আমরা পাই, আমরা সাধারণ মানুষ, আমরা তখন মোটামুটি বন্ধুবান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে আমরা চেষ্টা করি কোথাও না কোথাও বেড়াইতে যাইতে। আমার আজকে একটা বিষয় নিয়ে জাস্ট একটু আপনাদের সাথে আমার একটা মতামত শেয়ার করব। সেটা হচ্ছে এই বন্ধের মধ্যে বিশেষ করে প্লাস এর আগে পরে মিলাই কিছু অ্যাক্সিডেন্টের কথা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন নিউজ ফিডে, তারপরে টেলিভিশনে আমরা দেখতেছি। যদিও এর ভিতরে যা অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার বাস, ট্রাক, টেম্পু, অটোরিকশা এগুলা, বাট 2-1টা বাইকের অ্যাক্সিডেন্টের ঘটনা খুব নাড়া দিয়েছে। বিশেষ করে কুমিল্লাতে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সহ অন্যান্য সব জায়গায় খুব ভাইরাল হয়েছে। তা আপনারা অ্যাক্সিডেন্টগুলোর দিকে খেয়াল করলে দেখবেন শুধুমাত্র 2টা কারণ, মেজরলি 2টা কারণ এই অ্যাক্সিডেন্টগুলো এত ভয়াবহ হয়েছে। নাম্বার 1 গতি, আর নাম্বার 2 হেলমেট না থাকা। একটা শব্দের সাথে তো আমরা সবাই পরিচিত, পাড়ার বখাটে ছেলে। প্রত্যেকটা পাড়ায় কিছু বখাটে ছেলে থাকে, তাদেরকে বখাটে বলা হয় এই কারণে, সেটা হচ্ছে তাদের বিহেভিয়ার খুব খারাপ, তারা মুরব্বি মানে না, তারা পড়ালেখা ঠিক মতো করে না, তারা এলাকায় ঘোরাঘুরি করে, পারলেই কোনো না কোনো একটা খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, পারলেই কোনো না কোনো একটা খারাপ কিছু করে বসে, তারা বেয়াদব টাইপের হয়। সেজন্য এলাকায় তারা বখাটে ছেলে হিসেবে পরিচিত। এই বখাটেগিরি করতে গিয়ে কিন্তু আলটিমেটলি ওরা সাময়িক একটা মানসিক বিকৃত আনন্দ পাইলেও সামাজিকভাবে তারা মোটেও অ্যাকসেপ্টেড হয় না এবং ভালো কিছুতে তাদের নাম জড়িত হয় না। তা আলটিমেটলি এই বখাটেগিরি করাটা ওদের জীবনের জন্য পজিটিভ কিছু বয়ে আনে না। আর ঠিক তেমনি বাইক চালাতে গিয়ে হেলমেট না পরাটা এই পাড়ার বখাটে ছেলেদের মতোই ব্যাপার। অর্থাৎ বাইক রাইডিংয়ে আমরা যারা অভ্যস্ত তাদের মধ্যে তারা বখাটেগিরি করে বেড়ায়। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই, এই হেলমেটটা যদি আপনি না পরেন তাহলে আপনি একক, আপনার ক্ষতি ছাড়া আর কারো ক্ষতি নেই। একটা সিম্পল ইস্যু, একটা সিম্পল কমন সেন্সের ব্যাপার। এর চেয়ে সিম্পল কমন সেন্স আর কিছুই হইতে পারে না। সেটা হচ্ছে এই হেলমেটটা যদি আপনি না পরেন তাহলে এক কথায় উত্তর দেন, তাহলে ক্ষতিটা কার? যে পড়তেছে না শুধু তার ক্ষতি ছাড়া আর কারো কোনো ক্ষতি আছে? হ্যাঁ, ক্ষতি আছে। যদি আল্লাহ মাফ করুক, যদি এই হেলমেট না পরার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করে কিছু একটা হয়ে যান, তাহলে আপনার পুরো পরিবারকে হত্যা করার মতো হইল, আপনি আপনার নিজের হাতে পুরো পরিবারকে হত্যা করার মতো হইল। এনিওয়ে, এই বিষয়গুলো আপনারা যারা দেখছেন বা শুনছেন আপনারাও সবাই জানেন। সেজন্য আপনাদের মতো যদি কেউ এরকম থাকে, জাস্ট নিজেকে নিজে প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি হেলমেট ছাড়া বাইক রাইড করে কি আনন্দ পান, আর 2য় নম্বর বিষয় হচ্ছে কি এটা সেফ কিনা, আর 3 নম্বর বিষয় হচ্ছে যদি আপনার কিছু হয় তাহলে আপনার পরিবার বা আপনার আশেপাশে যা আছে এদের অবস্থা কি হবে। সেজন্য শুধু আপনার একার না, আপনি এবং আপনার সারাউন্ডিং যারা আছে সবার স্বার্থে আপনাকে একটা জিনিস গ্রহণ করতে হবে, একটা জিনিস পরিত্যাগ করতে হবে। সেটা হচ্ছে হেলমেটটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেফটি গিয়ারকে অ্যাকসেপ্ট করতে হবে এবং গতিকে পরিত্যাগ করতে হবে। অন্তত এই 2টা জিনিসকে যদি আমরা করতে পারি তাহলে মনে হয় আমরা আমাদের সেফটিটা অনেক বেশি এনশিওর করতে পারবো রাইডিংয়ের সময়।